এইচএসসিতে পড়ে আসছে একটা বিন্দু চার্জের জন্য বিভব বের করা অথবা একটা গোলকের বিভব বের করা, কিন্তু এমন কোনো দণ্ডের বিভব আমরা কখনো বের করে আসা শিখিনি যেখানে ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউট করা আছে আর কোনো ডেটা দেয়া নাই। হচ্ছে এই টাইপের একটা ম্যাথ আমাদের বুয়েটের প্রিভিয়াস ইয়ারের অ্যাডমিশন টেস্টে আসছে। যদিও ওই প্রবলেমটা ছিল মহাকর্ষ বিকর্ষ নিয়ে, বাট এটারই একটা আপডেটেড ভার্সন স্থির তড়িতে অ্যাপ্লাই করে আইআইটি জেই 2023 সালে মেইনস আসছে। এখন দেখো খুবই সহজ, আমাদের জাস্ট কনসেপ্টটা হচ্ছে এইচএসসির কনসেপ্ট আর ছোট্ট একটা ইন্টিগ্রেশন করা লাগবে। বা যেই বান্দা এই ইন্টিগ্রেশনের মেইন কনসেপ্টটা বুঝছে যে ইন্টিগ্রেশন বা আমি ক্যালকুলাস কেন ব্যবহার করবো ফিজিক্সে, এটা যে জানে তার জন্য এই ম্যাথটা করা একদম পানি ভাত। অথচ এই ম্যাথটা কিন্তু বইটা আসার মতো। আর তুমি যদি ক্যালকুলাসটা জাস্ট ওই ম্যাথের মধ্যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করতে পারি, এটার জন্য যদি শুধু পড়ো, ম্যাথের ওই দুইটা কোয়েশ্চেন আনসার করার জন্য যদি শুধু পড়ো যে গুরুমান লঘুমান বের করতে পারি বা এরিয়া ইন্টিগ্রাল বের করতে পারি, অথচ ইন্টিগ্রেশন আমি ফিজিক্সে কিভাবে ব্যবহার করব, ডিফারেন্সিয়েশন ফিজিক্সে কেন ব্যবহার হবে, এটা যদি তুমি প্রপারলি না বুঝো বা ওই টাইপের ম্যাথগুলো সলভ যদি না করো, পরীক্ষা আসলেও ওই তাকাইয়াই থাকতে হবে। যতই তুমি ক্যালকুলাসের ম্যাথ সলভ করতে পারো, সেটাকে আর প্রয়োগ করতে পারবা না। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছো। সেলেস্টিয়াল ফিজিক্স বা পড়ানোর পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা আইআইটি জেইর আরেকটা প্রবলেম সলভ করবো, কিন্তু মজার বিষয় হচ্ছে এই টাইপের একটা ম্যাথ আমাদের বুয়েটের প্রিভিয়াস ইয়ারের অ্যাডমিশন টেস্টে আসছে। যদিও ওই প্রবলেমটা ছিল মহাকর্ষ বিকর্ষ নিয়ে, বাট এটারই একটা আপডেটেড ভার্সন স্থির তড়িতে অ্যাপ্লাই করে আইআইটি জেই 2023 সালে মেইনস আসছে। এখন কেন এত ইমফাসাইজ করে বলতেছি বা কেন বললাম যে এটা ইম্পর্টেন্ট বা কেন ম্যাথটা করাচ্ছি? প্রথম কথা, এখানে আমরা ইন্টিগ্রেশন ব্যবহার করে ম্যাথটা সলভ করব, যেটা সচরাচর আমরা ফিজিক্সের কোনো ম্যাথে করে থাকি না। আমাদের মেইন বইতে এমন কোনো ম্যাথ খুবই কম আছে যেখানে আমরা ইন্টিগ্রেশন ব্যবহার করে ম্যাথ সলভ করছি। ডিফারেন্সিয়েশন ব্যবহার করে অনেক ম্যাথই সলভ করা হয়েছে, বাট ইন্টিগ্রেশন ব্যবহার করে ম্যাথ সলভ আমার মনে হয় আমি খুব কমই পাইছি বইয়ের মধ্যে। কিন্তু এই টাইপের একটা ম্যাথ বুয়েটের রিসেন্ট টাইমে যে কোনো অ্যাডমিশন টেস্টে আসতেই পারে, যেহেতু প্রিভিয়াসলিও এসেছে। ওকে, সো আমরা প্রবলেমটা পড়ি যে এই চার্জ কিউ ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ওভার আ লং রড এবি। একটা লং রড আছে এবি, এবির উপরে ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউট করা। আমি চিত্রটা একটু এখানে বড় করে আঁকি আবার তোমাদের বোঝার সুবিধার্থে। এই যে দেখো, এটা হচ্ছে ধরো আমার একটা রড, এটা হচ্ছে ইউনিফর্মলি চার্জড একটা রড। তো ইউনিফর্মলি চার্জড মানে কি, যে এটার প্রত্যেকটা প্রান্তে চার্জের পরিমাণ সেম, চার্জের ডেনসিটি সেম, অর্থাৎ একদম সুষমভাবে চার্জটা বন্টিত আছে এখানে। এটা লেন্থ হচ্ছে কত বলা আছে, এটা লেন্থ হচ্ছে এল, আর এখানে যে চার্জ দেয়া আছে সেই চার্জটা হচ্ছে বড় হাতের কিউ। ওকে, বলা আছে যে এইটা থেকে এল দূরত্ব দূরে, ধরো এখানে একটা পয়েন্ট আছে এল ডিস্টেন্স দূরে, এইখানে তার, বা এখান থেকে না করে আমি ওই পাশে আঁকি, সমস্যা নেই, আমার এই জায়গাতে আমি তো ম্যাথের লেখা উঠাবো। এই জায়গায় ধরো একটা পয়েন্ট আছে, যে পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে এল, পি পয়েন্ট। এই পি পয়েন্টে এই চার্জিত দণ্ডের কারণে কতটুকু বিভব তৈরি হবে। অ্যাট দ্য পয়েন্ট দ্য ইলেকট্রিক পটেনশিয়াল অ্যাট দ্য পয়েন্ট ও, অর্থাৎ এই যে একটা ও পয়েন্ট আছে, আমি তো পি দিয়ে দিছি, এটা হচ্ছে ও পয়েন্ট। ও পয়েন্ট যেখানে আছে সেই ও পয়েন্টের মধ্যে পটেনশিয়াল কতটুকু, অর্থাৎ এই চার্জিত দণ্ডের জন্য তার কতটুকু পটেনশিয়াল এখানে থাকবে। কথা কি ক্লিয়ার? তো আসো আমরা ম্যাথটা সলভ করি। প্রথমত আমরা এইচএসসিতে পড়ে আসছি একটা বিন্দু চার্জের জন্য বিভব বের করা অথবা একটা গোলকের বিভব বের করা, কিন্তু এমন কোনো দণ্ডের বিভব আমরা কখনো বের করে আসা শিখি নাই যেখানে ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউট করা আছে আর কোনো ডেটা দেয়া নাই। ওকে, তো আমরা এটা কীভাবে সলভ করব? এখানেই আমাদের আলটিমেট ক্যালকুলাসের প্রয়োগটা আসবে। ক্যালকুলাস কি করে বলো তো? ক্যালকুলাস পরিবর্তনের ভাষা শিখায় বা পরিবর্তন নিয়ে কাজ করে। তো পরিবর্তনের ফলাফল বের করার জন্য আমরা ইন্টিগ্রেশন ব্যবহার করি। সো এই ইন্টিগ্রেশন ব্যবহার করে আমরা যেই কোনো একটা ছোট্ট খণ্ডের মধ্য থেকে, এখানে একটা ছোট্ট একটা খণ্ড আমরা বেছে নিব, খুবই ছোট একটা খণ্ড, দণ্ডের ছোট্ট একটা খণ্ড আমি ধরে নিচ্ছি ডিএক্স। এই ডিএক্স এর জন্য আমি এই ডিস্টেন্সের মধ্যে বিভব বের করব। এখন আমি যদি এই ডিএক্সটাকে জিরো, এই যে এল থেকে 12 পর্যন্ত যোগ করে ফেলি, কথা কি বুঝতে পারছো? এই ডিএক্স এর ভ্যালুটা যদি আমি, এই যে এখানে কত, এই যে ডিস্টেন্সটা জিরো থেকে এই ডিস্টেন্সটা কত এল, আর জিরো থেকে ডিস্টেন্সটা কত, সরি এই জিরো থেকে ডিস্টেন্সটা 12, এখান থেকে এল, এর মাঝে যদি ইন্টিগ্রেট করে দেই তাহলেই তো আমার দণ্ডটা চলে আসবে, দণ্ডের বিভব চলে আসবে, তাই না? সো আমরা দেরি না করে প্রবলেমটা শুরু করি। প্রথমে আমরা এখানে একটু লিখি যে, চিন্তা করো যে এল দৈর্ঘ্যে আমার চার্জ হচ্ছে কত। আমরা একদম ডিটেলসে ভেঙে ভেঙে সলভ করব, ঠিক আছে? আমাদের কাজ হচ্ছে আমরা কিচ্ছু করব না, আমরা শুরুতে এই ছোট্ট টুকরার জন্য বিভবটা বের করব, দেন আমরা ইন্টিগ্রেট করে পুরো বিভবটা বের করে দিয়ে চলে আসবো। এখানে মাথায় রাখতে হবে আমরা ক্যালকুলাস কেন ব্যবহার করতেছি, কারণ এই যে একটা দণ্ড আছে, দণ্ডের প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু এই পয়েন্টের ডিস্টেন্স সেম না,
ভালো করে বুঝো। আমার এখানে যদি একটা পয়েন্ট চিন্তা করি আর এখানে যদি একটা পয়েন্ট চিন্তা করি, এই পয়েন্ট থেকে এই ও পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে এল এর কাছাকাছি, আর এই পয়েন্ট থেকে ও পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 2l এর কাছাকাছি। তার মানে প্রত্যেকটা পয়েন্টই ও এর সাথে সেম ডিস্টেন্স মেনটেন করতেছে না। আমাদের বিভবের যে সূত্র আছে ভি ইজ ইকুয়ালস টু কে কিউ বাই আর, ধরো এটা ছিল আমাদের বিভবের সূত্র। তো এখানে দেখো আরটা কিন্তু ফিক্সড, আরটা কিন্তু একটা ফিক্সড কনস্ট্যান্ট, কিন্তু এখানে আমার প্রত্যেকটা পয়েন্ট থেকে ডিস্টেন্সটা কনস্ট্যান্ট না, যার কারণে আমাদেরকে ছোট্ট একটা টুকরার বিভব বের করে দেন সেটাকে যোগ করে দিতে হবে ক্যালকুলাস বা ইন্টিগ্রেশনের সাহায্যে, তখন গিয়ে আমরা টোটাল বিভবটা বের করতে পারবো। ওকে, ভেরি গুড, আমরা শুরু করি। আমরা এখানে লিখবো যে এল দৈর্ঘ্যে চার্জ কতটুকু কিউ, তাহলে একক দৈর্ঘ্যে কত, একক দৈর্ঘ্যে আমার চার্জ কত বলো তো, কিউ বাই এল। তাহলে এই যে ডিএক্স পরিমাণ ক্ষুদ্র একটা অংশ আমি নিলাম, একটা ছোট্ট অংশ ডিএক্স নিলাম, সেই ডিএক্স দৈর্ঘ্যে আমার চার্জ কত, কিউ ডিএক্স বাই এল। ডান। তাহলে এই অংশটুকুর জন্য এটাকে আমি আবার ছোট ডিকিউ লিখতে পারি, যে এই ডিএক্স অংশের চার্জটা হচ্ছে আমি এটাকে ডিকিউ ভাবে বা ডিকিউ দিয়ে ডিনোট করতে পারি, যে ছোট্ট একটা চার্জ, ডিএক্স যেহেতু খুবই ছোট একটা দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যের মধ্যে চার্জ হচ্ছে খুবই ছোট ডিকিউ। ওকে, তাহলে ডিকিউ চার্জের জন্য আমার যে বিভবটা হবে সেই বিভবটাও ছোট হবে ডিভি। ক্লিয়ার? এখন এই বিভবটা কিভাবে বের করতে পারি দেখো তো, আমাদের যেই কনস্ট্যান্ট আছে কিউ, বা এটাকে আমরা তো এখন তো বড় হয়ে গেছে, আমরা এটা কিউ লিখবো না, আমরা এটা 1/4πε0 ইন্টু ছোট্ট টুকরা চার্জ কত ডিকিউ, আর আমাদের এই যে ডিস্টেন্সটা আছে ডিকিউ থেকে যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে আমরা ধরে নিচ্ছি এক্স। একটু খেয়াল করো, এটা আমাদের ভেরিয়েবল, এই ডিএক্স থেকে আমার ও বিন্দুর ডিস্টেন্সটাকে আমরা ধরে নিচ্ছি এক্স। ক্লিয়ার? এখন এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কিন্তু ভ্যারি হবে, খেয়াল করো। এই ডিএক্সটা আমার এখানে লিখছি, ডিএক্সটা তো এখানে হইতে পারতো, এখানে হইতে পারতো, এখানে হইতে পারতো, এখানে হইতে পারতো, এখানে প্রত্যেকটা পার্টে হইতে পারতো। তো সেই ক্ষেত্রে প্রত্যেকবার আমার এক্সটা চেঞ্জ হইতো। তো এখন আমরা এই চেঞ্জ হওয়ার কারণেই কিন্তু এটাকে ইন্টিগ্রেশন করে বের করতেছি, কারণ আমি যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টের জন্য বের করলে তো হবে না, আমার তো পুরো দণ্ডের জন্য বের করতে হবে। তো এই জন্য আমরা এখানে এক্স দিব, ফাইন। এখন আমাদের করতে হবে এটা কি ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশনটা কীভাবে করবো খেয়াল করো, এই ডিবিটাকে বের করার জন্য ইন্টিগ্রেশন বের করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি যে যখন এল ছিল, এই যে এলটা, এলের জন্য আমার বিভব হচ্ছে তোমার v1, মানে এই পয়েন্টের জন্য আমার বিভব হচ্ছে 0, মানে v1, আর এই দিকের পয়েন্টের জন্য বিভব হচ্ছে আমার v2। কথা কি ক্লিয়ার? বা আমরা এখানে লিমিটটা না দিলেও হবে, আমরা এখানে লিমিটটা না দিলেও হবে, খেয়াল করো। এটাতে আমরা লিমিট দিব না, আমরা লিমিট দেবো এখানে, খেয়াল করো। তো এখানে লিমিটটা আমি কিভাবে দিব, ইন্টিগ্রেশনে যে লিমিটটা, এক্সটা কোত্থেকে কই শুরু হচ্ছে দেখো তো, এক্স এর ভ্যালু এল 2l, অর্থাৎ 2l থেকে এল এর মাঝখানে যেই এক্স এর মানটা আছে এই মানের জন্য আমি বিভব বের করতেছি। ভালো করে দেখো, এই যে ডিস্টেন্সটা এখানে আমার এক্স ইজ ইকুয়ালস টু কত 2l, এই যে ডিস্টেন্সটা এখানে আমার এক্স ইজ ইকুয়ালস টু এল, তাহলে দণ্ডটা কিন্তু এক্স ইজ ইকুয়ালস টু 2l এবং এল এর মাঝখানে। তাহলে আমার ইন্টিগ্রেশনের যে লিমিটটা হবে, এক্স এর যে লিমিটটা হবে সেটা হবে এল থেকে 2l এর মাঝখানে। আমার আপার লিমিটটা বড়, লোয়ার লিমিটটা ছোট। তো এখান থেকে এখন আমরা পরবর্তীতে যদি ক্যালকুলেশন করি, ডিভি মানে আলটিমেটলি সেই বিভবটা, আমি যে বিভবটা পাবো পুরো দণ্ডটার জন্য যে বিভবটা পাবো সেই বিভবটা 9 × 10⁻⁹ ডিকিউ হচ্ছে কি কিউ ডিএক্স বাই এল, বুঝতে পারছো? ডিকিউ হচ্ছে কি কিউ ডিএক্স বাই এল। আমরা যদি ইন্টিগ্রেশন এখানে বসাই এটাকে কিউ ডিএক্স বাই এল, উপর হচ্ছে আমাদের 2l, নিচে হচ্ছে আমাদের এল। তো খেয়াল করো কিউ এর মানটা হচ্ছে আমাদের আবার কি, আচ্ছা কিউ বাই এল, আবার নিচে তো আমাদের একটা এক্স আছে তাই না, তাহলে কিউ বাই এলটা কিন্তু কনস্ট্যান্ট, এই যে কিউ বাই এল এটা কিন্তু কনস্ট্যান্ট, তাহলে এটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি, এটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি। দেখো তাহলে ভি ইজ ইকুয়ালস টু কি হবে 9 × 10⁻⁹ ইন্টু কিউ বাই এল, এটা আমরা কি লিখতে পারি কিউ বাই এল, এই যে ইন্টিগ্রেশন সাইন থাকবে 2l থেকে l, এই জায়গায় আমি কি লিখব আমাদের dx বাই x। তো এখন আসো 9 × 10⁻⁹ ইন্টু কিউ বাই এল, এই যে 1/x কে ইন্টিগ্রেট করলে কি হয় আমরা জানি, সেটা হচ্ছে ln x, আপার লিমিট 2l, লোয়ার লিমিট l, বসায় দাও। তাহলে 9 × 10⁻⁹ ইন্টু চার্জ কিউ বাই এল, এটা কি হবে ln 2l মাইনাস ln l, মানে আলটিমেটলি ln 2 আর কি, বুঝতে পারছো?
লন 2। এইটা হচ্ছে আমাদের আলটিমেটলি বিভব। সো দেখো খুবই সহজ, আমাদের জাস্ট কনসেপ্টটা হচ্ছে এইচএসসির কনসেপ্ট, আর ছোট্ট একটা ইন্টিগ্রেশন করা লাগবে। বা যেই বান্দা এই ইন্টিগ্রেশনের মেইন কনসেপ্টটা বুঝছে যে ইন্টিগ্রেশন বা আমি ক্যালকুলাস কেন ব্যবহার করব ফিজিক্সে, এটা যে জানে তার জন্য এই ম্যাথটা করা একদম পানি ভাত। অথচ এই ম্যাথটা কিন্তু বইটা আসার মতো। আর তুমি যদি ক্যালকুলাসটা জাস্ট ওই ম্যাথের মধ্যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করতে পারি এটার জন্য যদি শুধু পড়ো, ম্যাথের ওই দুইটা কোশ্চেন অ্যান্সার করার জন্য যদি শুধু পড়ো যে গুরুমান লঘুমান বের করতে পারি বা এরিয়া ইন্টিগ্রাল বের করতে পারি, অথচ ইন্টিগ্রেশন আমি ফিজিক্সে কীভাবে ব্যবহার করব, ডিফারেন্সিয়েশন ফিজিক্সে কেন ব্যবহার হবে, এটা যদি তুমি প্রপারলি না বুঝো বা ওই টাইপের ম্যাথগুলো সলভ যদি না করো, পরীক্ষা আসলেও ওই তাকাইয়াই থাকতে হবে। যতই তুমি ক্যালকুলাসের ম্যাথ সলভ করতে পারো সেটাকে আর প্রয়োগ করতে পারবা না। অথচ এই ম্যাথটা কিন্তু একদমই আমাদের কনসেপ্টের থেকে হুবহুব কমন। দেখো তো এখানে যে কাজটা করতে পারে, ভ্যারিয়েশন কি আনতে পারে, বইয়েটা তো তোমার হুবহুব এমন দিতেও পারে নাও দিতে পারে। ভ্যারিয়েশন কি, এল এর মানটা চেঞ্জ করে একটা সাংখ্যিক মান দিতে পারে, এল এর মানটা চেঞ্জ না করে একটা সংখ্যাগত মান দিতে পারে, 3 মিটার 4 মিটার 5 মিটার, এই দৈর্ঘ্যগুলো চেঞ্জ করে দিতে পারে। এখানে যে সবসময় L12ই হইতে হবে এমন না, অন্য যে কোনো মানও হইতে পারে, বাট প্রসেসটা আমাদের সেম। আমরা কি করব, দৈর্ঘ্য বা দণ্ডের মধ্যে ছোট্ট একটা টুকরা ডিএক্স, তার জন্য চার্জ বা তার জন্য বিভবটা বের করব, দেন ওই বিভবটাকে আমরা ইন্টিগ্রেট করব L থেকে 2L এর মাঝখানে। কথা কি বুঝতে পারছি? আর এখানে একটা কথা আছে, আমরা চাইলেই কিন্তু একটা কাজ করতে পারতাম, এখানে একটা V1 এখানে V2 বসাতে পারতাম, যার কারণে এটা হয়ে যেত V2 মাইনাস V1। এই V2 মাইনাস V1 কিন্তু আলটিমেটলি এটার বিভব, অর্থাৎ এই পয়েন্টের জন্য বিভব আর এই পয়েন্টের জন্য বিভব পার্থক্য একই, সেমই আসতো আমাদের মানটা, বুঝতে পারছো? সো এটা আমরা চাইলে করতে পারি, কোনো সমস্যা নাই, না করলেও কোনো পেইন নাই, একই জিনিসটা একই জিনিসই বুঝায়, বুঝতে পারছো? সেটা শুধু ভি লিখলেও আমাদের কোনো সমস্যা নেই, আমাদের তো বিভবটা বের করতে হবে। ওকে, সো এই টাইপের ম্যাথগুলা সবাই একটু ভালো করে দেখবা। ইভেনচুয়ালি শুধু যে এখানে তোমার কি বলে যে তড়িৎ বিভব দিয়ে আসতে পারে এমন না, সেম জিনিসটাই মহাকর্ষ বিভব দিয়েও আসতে পারে। ইভেনচুয়ালি বইটা মহাকর্ষ বিভব দিয়ে একবার আসছিল, মহাকর্ষ বিভব, মহাকর্ষ কাজ, মহাকর্ষ প্রাবল্য, ইভেন তড়িৎ প্রাবল্য, যে কোনো জিনিস দিয়েই এই টাইপের একটা ম্যাথ আসতে পারে। সো সবাই কনসেপ্ট একটু ভালো করে মাথায় নিয়ে আয়ত্ত নিয়ে এই জাতীয় ম্যাথগুলো প্র্যাকটিস করে ট্রাই করবা। আর আমি তো কনসেপ্টটা বুঝাই দিছি আমরা কিভাবে সলভ করছি। তো সেই পর্যন্ত সবাই, নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবা। এই সিরিজটা ফিজিক্স বাই পড়ান এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখো, এই জাতীয় আরও অনেক ভালো ভালো অনেক কনসেপচুয়াল ম্যাথ আমরা ইনশাল্লাহ সলভ করবো। আসসালামু আলাইকুম।